বছরের প্রথম কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে খাগড়াছড়ি পানছড়ি উপজেলার কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আধা পাকা বোরো ধান খেতে এই দুর্যোগের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠ জুড়ে দেখা গেছে ঝড়ের তাণ্ডবে আধা পাকা ধানের শীষ মাটিতে লুটিয়ে পড়েছে এবং অনেক ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ফসল পুরোপুরি হারানোর ভয়ে অনেক কৃষক তড়িঘড়ি করে কাঁচা আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন। ধানের পাশাপাশি আমবাগান, বিভিন্ন সবজি ক্ষেতও ক্ষতির মুখে পড়েছে। উপজেলা কৃষি অফিসের প্রাথমিক তথ্য অনুযায়ী ঝড়ে প্রায় ৮ হেক্টর বোরো ধান, ১ হেক্টর ফল এবং আধা হেক্টর সবজি বাগান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎই প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় প্রান্তিক কৃষকরা। তারা সরকারের কাছে দ্রুত সহায়তা প্রণোদনার দাবি জানিয়েছেন। খাগড়াছড়ির রোদে বৃষ্টির কালবৈশাখী ঝড়ের গাছ উপড়ে গেছে। আমার সাইরকানি দাম জবিন কালবৈশাখীতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এখন আমি অনেক ক্ষতিগ্রস্ত, প্রায় ৬০,০০০ টাকা আমার খরচ হয়েছে। আর পানছড়ি কৃষি অফিসের প্রতি আমার অনুরোধ, বা আমি যাতে কোনো সাহায্য সহযোগিতা পাই। ধানগুলো এখনো পানির নিচে আছে, বা আমার নেওয়ার কোনো সুযোগ নাই, এখনো এখন পানির নিচে আছে ধানগুলো। এইবারে আমাদের এই কালবৈশাখীতে আমাদের প্রচুর পরিমাণে ধান এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে পানিতে এখনো পানির নিচে এখনো পড়ে আছে। আমাদের কৃষক এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে বলার মতো না। এই যে এই ধানগুলো তোলাও যাবে না। এই যে মনে করেন যে বীজ গজা দিছে ধানগুলো, এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খরচ হয়েছে ২০,০০০ টাকা, ৫,০০০ টাকা পাবে না। তো এই সরকারের কাছ থেকে যদি কিছু সহযোগিতা পাইতে পারি, আমরা একটু আবেদন করব কিছু সহযোগিতা দেওয়ার জন্য। তুফানে মনে করেন জমিন সব নষ্ট হয়ে গেছে। খেজা ধান ১৫ দিন আগে পরে খাতবার কথা, এখন ধান কাটা আরম্ভ। যা পাই এটা আমার লাভ, না থাকলে কই পাবো? এক কেজিও চাল পাবো না। বাধ্যগত এখন আমার খাদন লাগে। আমি ফাতামনগরে একটা আম বাগান করছি, প্রায় ৫ শতাধিক গাছ। এই গাছগুলো এখন এই যে তুফানে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় ৩০-৩২ মণ আম আমার নষ্ট হয়ে গেছে। তো এখন এই জন্য মন দিক দিয়ে খুব একটু পেরেশানি আছি। আল্লাহ পাকের ইচ্ছা সবগুলি আম ঝরে গেছে। কই বুঝারে নষ্ট করছে, আরো তাড়াতাড়ি হাবান খুঁজছি। দান নয় নষ্ট নভাগে, তাড়াতাড়ি হাবান খুঁজছি। তুফানে নষ্ট করছি, আমার লস হয়েছে। এই যে আমাদের গ্রামের লতিবানে কাঁচা ধান এবারে অনেক ক্ষতি হয়েছে কালবৈশাখীর জ্বরে।
তো কৃষকেরা এই ধানগুলো তুলে নিতে পারবো না। আমার নাম রিন্টু চাকমা, আমি পাঞ্চুরিতে শুধু খোমাপাড়ায় থাকি। আমার জমিন দুইখানি কাল বৈশাখী জ্বরে একদম নষ্ট হয়ে গেছে, আর খাওয়ার সম্ভাবনা একদম কম। চলমান কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণের ফলে আমাদের কৃষকরা অত্যন্ত ভোগান্তিতে পড়েছেন। কৃষকদের যে কাটা ধানগুলো ছিল সবগুলো বৃষ্টির পানিতে ভেসে গেছে, এবং যে ধানগুলো কাটা হয়নি কিন্তু পেকেছে সেগুলো সব মাটিতে হেলে পড়েছে। এই অতিবৃষ্টির ফলে আমাদের পানছড়ি উপজেলায় 55 হেক্টর বোরো ধানের জমি আংশিক ক্ষতি হয়েছে, ফলের আংশিক ক্ষতি হয়েছে 10 হেক্টর জায়গা, এবং সবজির আংশিক ক্ষতি হয়েছে প্রায় 5 হেক্টর জায়গা, এবং পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধান 8 হেক্টর এবং ফল 1 হেক্টর, এবং প্রায় আধা হেক্টরের মতো আমাদের সবজির জমি নষ্ট হয়েছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ক্ষয়ক্ষতির বিষয়টি অবহিত করেছি।